হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি কথা বলবো ধূমকেতু সিনেমাটার ব্যাপারে। তো ধূমকেতু সিনেমাটা কীরকম হলো আর আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ধূমকেতু সিনেমাটা 14th আগস্ট বেরিয়েছে, কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করেছে। আমরা সবাই জানি এটা 2016-এর সিনেমা, যেটা 2025-এ বেরিয়েছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এত ওভার দ্য মানে হাইপ এবং মুভিটা নিয়ে প্রচণ্ড একটা তোমার আম, আগ্রহ, এক্সাইটমেন্ট এবং বিশাল একটা কিছু ব্যাপার হয়েছে বলবো, যেটা দেবের যে কোনো নতুন সিনেমা গিয়েও এত বেশি মানে প্রমোশন তো করতেই হয় ঠিকই। একটা এত পুরনো সিনেমা সেটা বেরোচ্ছে ঠিকই, ভালো প্রমোশন করা দরকারি, কিন্তু হাইপটা বিশাল হয়েছে। এবার হাইপ অনুযায়ী সিনেমা কিনা সেটাই বলবো এই ভিডিওতে। তো যদি হাইপ অনুযায়ী দেখতে হয়, তো এই সিনেমাটা একদমই হাইপ অনুযায়ী হয় না। সিম্পল ব্যাপার, অন্তত আমার তো লাগেনি। আমি জানি না আপনাদের কীরকম ধূমকেতু লেগেছে, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারে। আর আমি আরও তোমার মুভি সিরিজ সব কিছুই রিভিউ করবো। তো সেটা আপডেট পাওয়ার জন্য তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এবার ব্যাক টু টপিকে ফিরে আসছি। এই ভিডিও ধূমকেতু সিনেমাটা হাইপ অনুযায়ী একদমই ভালো হয়নি। খুবই আমি বলবো একটা বোরিং, ফালতু, আহ, বাজে সিনেমা মেকিং বলবো এই মুভিটা। মানে যে কৌশিক গাঙ্গুলি এত ভালো পরিচালক এবং যার পরিচালনায় প্রচুর হিট হিট সিনেমা আছে, ভালো ফিল্ম মেক মানে যে তৈরি করে এবং সুন্দর ফিল্ম মেকিং যে করে বলবো, তার ডিরেকশন অনুযায়ী এবং তার সিনেমা অনুযায়ী অনেকটাই এটা বলবো অ্যাভারেজ সিনেমা। তো মুভিটার গল্পটা আমি ফার্স্টেও ছোটো করে বলে দিচ্ছি। গল্পটা হচ্ছে এটাই যে দেব একটা সিক্রেট মিশনে তোমার ছদ্মবেশে আসে, রুদ্রনীলের বাড়িতে ওঠে। রুদ্রনীল হচ্ছে ওর ছোটোবেলাকার বন্ধু। রুদ্রনীল হচ্ছে এখানে তোমার পোস্ট অফিসে কাজ করে। আর রুদ্রনীল যেখানে থাকে সেটা হচ্ছে ময়ূরগঞ্জ জায়গাটার নাম। তো ওই রুদ্রনীলের বাড়ির পাশেই তোমার দেবের মা বাবাও থাকে এবং দেবের স্ত্রী, যেটা শুভশ্রী আমি পাঠ করছি, ক্যারেক্টার নাম হচ্ছে রূপা। দেবের এখানে একটা অল্প বয়সী ক্যারেক্টার যার নাম হচ্ছে ভানু, আর একটা তোমার বয়স্ক ক্যারেক্টার যেটা ছদ্মবেশে আছে। তো এবার হচ্ছে তোমার বইটা কীরকম হলো। তো বইটা সেরকম দেখতে গেলে সেরকম ভালো হয়নি। তার কারণ যে তোমার বইটা সেরকমভাবে সাজাতে পারে, এটা হচ্ছে মেন কথা। যেরকমভাবে সাজানো দরকার বইটা, সেটা হয়নি। প্রথমত, একটা কোনো মানুষ যখন কোনো মিশনে যায়, সে তার এক্স্যাক্ট মিশনটা কী বা সেই মিশনটা কেন করছে সেগুলো ভীষণ অস্পষ্ট। আচ্ছা, তারপর আরও কিছু জিনিস আছে, সেটা আমি বলবো দেখানো দরকার ছিল। দেবকে এখানে যে সন্ত্রাসবাদী দেখানো হয়েছে, সে হঠাৎ করে সন্ত্রাসবাদীর সাথে কী করে আহ, মিলে গেল। তো মানে মানে তোমার সন্ত্রাসবাদীদের সঙ্গে তোমার কী করে চলে এলো বা সন্ত্রাসবাদী কীভাবে হয়ে উঠলো সেটা পুরো অস্পষ্ট ছিল। এগুলো ভীষণ দুর্বলতার দিক বলবো। তার অত্যাধিক মানে পেসিংটা মুভি স্লো, প্রচণ্ড সিনগুলো খুব মানে টেনে টেনে বড় করা হয়েছে। যখন তখন গান শুরু হয়ে যাচ্ছে ইমোশনাল দিকগুলো তোমার এস্টাবলিশড করতে। আহ, গানগুলো ভালো, কিন্তু সব গানই সমানভাবে ভালো না আমি বলবো। কিছু কিছু গান গান ভালো মনে দাগ কাটে, কিছু গান মোটামুটি। আমাদের দুটো গানই ভালো লেগেছে, অরিজিৎ সিংয়ের গানটা আর নচিকেতার গানটা। বাকি গানগুলো আমার মোটামুটি লেগেছে। লাস্ট যে সিনটা, ক্লাইম্যাক্সটা, সেটাও হঠাৎ করে হয়ে যায়, যেন মনে হচ্ছে একটা তোমার শেষ করতে হবে মুভিটাকে, বড় হয়ে যাচ্ছে বেশি। তো মানে ওপর মিশনটা ভালো করে পরিষ্কার করে দেখানোই হলো। ক্যারেক্টারগুলো প্রচণ্ড মানে অস্পষ্ট, বোঝা যায় না। চিরঞ্জিতের ক্যারেক্টারটা কী, যে দেবকে ট্রেন করে সেটা ভালো করে দেখানো হয় না। শুভশ্রী আর দেবের যে কেমিস্ট্রিটা ভালো লেগেছে ঠিকই, কিন্তু সেটা আরও দেখাতে পারত, দেখায়নি ভালো করে। আচ্ছা, পরমব্রত ক্যারেক্টারটা যে শুভশ্রীর সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, সেটাও ভালো করে এস্টাবলিশমেন্ট করেনি। আর একটা মানুষ যখন মিশনে রয়েছে, সে তার মিশনটা, সে বোঝা যাচ্ছে তার লাইফটা খারাপ হয়ে গেছে, একটা টাইমে ভালো ছিল। যেটার কারণ হচ্ছে তোমার ওই ইয়ে দুলাল লাইফ, ওর ফ্যামিলির সব ভাই হঠাৎ করে সন্ত্রাসবাদী কিছু পলিটিক্যাল কারণে তোমার খুন হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতেই তো সন্ত্রাসবাদীর সাথে তোমার গা ডাকা যায়, দেন সন্ত্রাসবাদীর সাথে বা তোমার ধরে নিতে বলছে যে ও হাত মিলিয়েছে। কিন্তু
কীভাবে সন্ত্রাসবাদীর সঙ্গে হাতটা মানে ওর সেই টিমে ঢুকে গেল সেটা দেখাতে হতো। আর ভীষণ মানে সিনেমাটা বড়, 2.5 ঘন্টা সিনেমা, তেমন স্লো মানে বোরিং লাগবে, বোরিং মানে রীতিমতো বোরিং লাগছিল আমাদের মধ্যে। আমার মনে হচ্ছে কখন বইটা শেষ হবে, মানে এত স্লো মানে সিনেমাটা হচ্ছে তো হচ্ছেই। সিনগুলো মানে সেই এত ওভার স্ট্রেচিং, মানে জোর করে সিনগুলো মানে বড় করছে এই হচ্ছে না, একটা সিন অত বড় হয়ই না, অল্পতেই শেষ হয়ে যায়, সেই সিনটাকে বড় করছে এই হচ্ছে ব্যাপার। তো জমেনি, একদমই জমেনি, হাইপ অনুযায়ী একদমই জমেনি বলবো। অ্যাক্টিং পারফরমেন্সেস আমার দেবের পার্ট ভালো লেগেছে, মোস্টলি যেটুকুনি পার্ট ঠিকই আছে, ওগুলো খারাপ করেনি। আর বাকিরা যারা যেরকম চরিত্র যতটুকুনি ছিল তারা ভালোই করেছে। বাট দেবের অ্যাক্টিং এখানে মানে স্কোপ ছিল, ভালো করেছে, খারাপ করেনি, রিয়েলি ভালো করেছে। আর গানগুলো বললাম দুটো গান, নচিকেতা আর তোমার ওই ইয়ের গানটাই ভালো, ওই গানে গানে অরিজিৎ সিংয়ের সংটা। আর লোকেশন ওয়াইজ তো কাশ্মীর শ্যুট করেছে, ভালোই, খারাপ না বলবো। সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো, কিন্তু ইমোশনাল জিনিসগুলো এত বেশি মানে ওভার কুকড হয়ে গেছে, যেটা হয় না, রান্না ওভার কুকড হলে মানে খাবার খারাপ হয়ে যায়, খেতে বিচ্ছিরি হয়ে যায়, তো ওই জিনিসটা হয়ে গেছে। ওভার ইমোশন, ওভার ড্রামা বা ড্রামাগুলো সেই মানে এত বেশি দেখানোর চেষ্টা করেছে যেটা ভাল লাগছে না। আর গানগুলো কী করে, গানগুলোর জন্য সিনেমার যে পেসটা, গতিটা, সেটা কমে যায়, তো ওভারঅল সিনেমাটা ভালো হয়নি, হালকা ক্ষতি হয়েছে। তো আপনাদের ধূমকেতু সিনেমাটা কীরকম লাগলো সেটা অবশ্যই আপনারা জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।